গত ১৬ বছর ধরে পুঁজিবাজারে যারা অনিয়ম করছে তাদের আর অনিয়ম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ডিএসসি, সিএসসি, ডিবিএ সহ ৭টি সংস্থা প্রতিনিধি দল। একই সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারা। তবে সরকারি কর্মকর্তাদের কর্মবিরতি পালনের মতো কর্মসূচি সরকারি চাকুরির বিধি লঙ্ঘন বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা, যদিও তাদের বিরুদ্ধে আইনি প্রয়োগের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বিএসইসি চেয়ারম্যান। মিসবাহ হাসানের রিপোর্ট। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ নানা কারণে কর্মকর্তাদের কারণ দর্শানোর ঘটনার প্রতিবাদে ৫ই মার্চ থেকে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। অবরুদ্ধ করে রাখা হয় কমিশনের চেয়ারম্যানকে। এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হলেও তাতে কোনো অগ্রগতি নেই, ফলে বিরূপ প্রভাব পড়ে পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট ৭ সংস্থা কমিশনের সঙ্গে বৈঠক করে। বিএসইসি ভবনে প্রায় ২.৫ ঘন্টা বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। যারা অন্যায়ের সাথে, যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনও সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদেরকে এই দেশের যে আইন আছে, বিচার আছে, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। পরে মামলার অগ্রগতির বিষয়ে এড়িয়ে যান বিএসইসির চেয়ারম্যান। তবে এখনও যারা কাজে ফেরেননি তাদের অবিলম্বে যোগদানের আহ্বান জানান তিনি। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। আর এখনো সেই সময় হয়নি। সরকারি কর্মচারীদের কর্মবিরতি পালনের মতো এমন কর্মসূচি আচরণবিধি পরিপন্থী বলে মনে করেন সাবেক জনপ্রশাসন সচিব। যেখানে কাজ করেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সরকারের নিজস্ব নিয়ম কানুন আছে। এর যেখানে ইচ্ছা তারা একটা মব সৃষ্টি করে তাদের মতো করে অফিস চালাতে হবে, যেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আইনগতভাবে এটা বেআইনি এবং এটা অন্যায্য। পুঁজিবাজারে আস্থা ফেরাতে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি বিনিয়োগকারীদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।